বর্তমান পরিস্থিতি খুবই নাজুক, খুবই খারাপের দিকে এগিয়ে যাচ্ছে। বর্তমান পরিবেশটাই আমরা খারাপ করে ফেললাম। কোন যুগকে গালি দেওয়া যাবে না। আমার নবী বলছেন, লা তাসুব্বুদ দাহর, তোমরা যুগ সময়কে গালি দিও না, কারণ সময়টা হচ্ছেন আল্লাহ। সময়টা কার? আল্লাহ। কোন যুগকে গালি দেওয়া যাবে না। আমরা অনেক সময় অনেকে রাগ করে বলি, কোন যুগে আসলাম, যুগ খারাপ। যুগ খারাপ নয়, আমি খারাপ। যুগ ঠিক আছে, যুগকে আমি খারাপ করে ফেললাম, ঠিক কিনা? মূরখকে গালি দেওয়া যাবে না। মূরখ, আমার নবী বলছেন, লা তাসুব্বুদ দীক, তোমরা কোনো মূরখকে গালি দেও না। কেন? কারণ মূরখ প্রতিদিন সকালবেলা যখন বাইতুল মামুর সপ্তম আসমানের মসজিদে আযান দেয়, সে আযানটি শুনে মুরগি মূরখ ওনার ঘরের মধ্যে খুব বড় ডাক দেয়, মূলক ডাকটা দেয় সুবহুল কুদ্দুস বলে বলে। সেজন্য কোনো মূরখকে গালি দেওয়া। এবার আপনারাই বলুন, যেখানে কোনো মূরখ মুরগিকে গালি দেওয়া যাচ্ছে না, যেখানে কোন সময় যুগকে গালি দেওয়া যাচ্ছে না, সেখানে আল্লাহর সৃষ্টি আশরাফুল মাখলুকাত মানুষকে গালি দেওয়া যাবে? দুই পা বিশিষ্ট মুরগি মোরগকে যেখানে গালি দেওয়া যাচ্ছে না, কারণ সেই মোরগ প্রতিদিন আল্লাহর তাসবিহ পড়ে সুবহুল কুদ্দুস বলে, সেখানে আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে মানুষ, যে মানুষটা আল্লাহ এবং আল্লাহর নবীর জিকির করে আর দরুদ পড়ে, আল্লাহর উপর ঈমান এনেছেন, নামাজ পড়ে, যে মানুষটা আল্লাহর তাসবিহ পড়ে, সে মানুষকে কেমনে গালি দেওয়া যাবে? কোন মানুষকে যদি কোন মানুষ অন্যায় ভাবে হামলা করে কিংবা গালি দেয়, সে ব্যক্তি কবিরা গুনাহ করবে, এমনকি ঈমান পর্যন্ত নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা থাকবে। বর্তমান সমাজের মধ্যে আলেম সমাজ, ইমাম সমাজ, মুয়াজ্জিন সমাজ অবহেলিত, লাঞ্ছিত। মানুষ মনে করে আমার এই কথাগুলো যদি বা বাস্তবসম্মত, আপনারা কেউ নিজের কারে নেবেন না, কারণ আমার এই বক্তব্য শুধু এখানের জন্য নয়, একেবারে সারা বিশ্বের জন্য। যে যে জায়গার মধ্যে এই অপরাধগুলো চলমান রয়েছে, তারা নিজেরাই সংশোধন হয়ে যাবে। বর্তমান সমাজে ইমাম এবং মুয়াজ্জিনকে মানুষ মনে করে ওনারা আমাদের কর্মচারী, আমাদের কাজের মানুষ, কিন্তু আল্লাহ এবং তার রাসূল তো মুয়াজ্জিনকে সেই হিসাবে এই দায়িত্ব দেন নাই। আল্লাহ পাক কোরআন পাকের প্রথম নম্বর পারায় ইরশাদ করেন, যখন আল্লাহ পাক ফেরেশতাদেরকে বললেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, পৃথিবীর মধ্যে আমি আমার খলিফা প্রেরণ করব। খলিফার এক অর্থ হচ্ছে ইমাম সাহেবরা হচ্ছেন প্রত্যেক জায়গার জন্য খলিফা, খলিফাতুল্লাহ। এই ইমাম, ইমামের এবং মুয়াজ্জিনের মর্যাদা বাড়িয়েছেন স্বয়ং আল্লাহ। কোরআন পাকের অপর আয়াতে আল্লাহ পাক ইরশাদ করেন, ইয়াওমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, কিয়ামতের ময়দানে কোন মানুষকে সিঙ্গেল ডাকবে না। আল্লাহ বলবে, তুমি তোমার ইমাম সহ আসো, তুমি তোমার ইমামকে সহ সাথে নিয়ে আসো। তোমাদের আমলনামা হাতের মধ্যে দেওয়া হবে। যার আমলনামা ডান হাতে দেওয়া হবে সে জান্নাতি, যার আমলনামা বাম হাতে দেওয়া হবে সে জাহান্নামী। ইমাম ছাড়া কাউকে ডাকা হবে না। যার ইমাম নাই বলবে, তুমি তোমার বন্ধু শয়তানকে নিয়ে আসো। সুতরাং ইমাম এবং মুয়াজ্জিনের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে। এলাকা ভিত্তিক অনেক দ্বন্দ্ব থাকতে পারে, অনেক বৈষম্য থাকতে পারে, এগুলোর প্রভাব যেন মসজিদ মাদ্রাসার মধ্যে না পড়ে, এগুলো আমাদের লক্ষ্য রাখতে হবে। মনে করুন, উদাহরণস্বরূপ, একজন যদি বলে আমি চেয়ারম্যান হতে চাই, আরেকজন বলবে না তোমাকে চাই না, আমি হতে চাই। আপনাদের এই যুদ্ধগুলো আউট অফ মসজিদ, মসজিদের বাইরে, মাদ্রাসার বাইরে, ঘরের বাইরে, এগুলো হচ্ছে কতগুলো পলিটিক্যাল বিষয়, সিয়াসতি বিষয়। এগুলোর প্রভাব যেন ক্যাম্পাসে গিয়ে না পড়ে। কে কি হবে এগুলো আলাদা বিষয়। এখন যদি বলে আমি মাদ্রাসার প্রিন্সিপাল যাকে নিয়োগ দেব কিংবা মসজিদের ইমাম যাকে নিয়োগ দেব, উনি আমার কথা মতো চলতে হবে, আরেকজন বলবে না উনার কথা নয় আমার কথা মতো চলতে হবে। তো মানুষ তো একজন, তিনি কয়জনের কথা মতো চলবে? আপনাদের দ্বন্দ্বগুলো আপনারা নিরসন করবেন, এগুলোর প্রভাব যেন এখানে না পড়ে, এই বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে। যে ইমামকে শহীদ করা হয়েছে উনিও এই ধরনের দ্বন্দ্বের মাঝখানে পড়ে গিয়েছে। এক গ্রুপ সুন্নি, আরেক গ্রুপ লামাযহাবী। সুন্নিরা বলে রমজানে আমরা 20 টাকা তারাবি পড়বো,
লামাযহাবিরা বলে 8 রাকাত পড়বো। ইমাম সাহেবকে দুনুগুরু প্রাধান্য দিয়েছেন। ইমাম সাহেব এক জুমার মধ্যে দলিল আদিল্লাহ দিয়ে বুঝিয়ে দিলেন 20 টাকার তারাবি পড়তে হবে, এটা সুন্নাত। যখন লামাযহাবিরা তাদের পক্ষে ইমাম সাহেবকে পাই নাই, তখন থেকে চিন্তা করলো ওনাকে ফেলে দিতে হবে, ওনাকে কতল করে দিতে হবে। উনি ওই মসজিদের মধ্যে খতমে গাউসিয়া চালু করেছেন। এটা আরেক মারাত্মক অপরাধ করেছেন। আরেকটি অপরাধ করেছেন, তিনি সুন্নি মহাসমাবেশের মধ্যে এলাকার লোকজনদেরকে নিয়ে অংশগ্রহণ করেছেন। এটা আরেক অপরাধ করেছেন, যার ফলে এর পরের দিন ওনার উপর এমন এক অভিযোগ আনা হলো, যেই অভিযোগ শোনার পর সবার মুখ বন্ধ হয়ে যাবে। কিন্তু আল্লাহ একজন আছে না নাই? আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। দুনিয়ার মানুষ যত চালাকি করো না কেন, যত কিছু করো না কেন, বিচারক কিন্তু একজন আছে। সবাইকে তো একদিন কবরস্থানে যেতে হবে। হয়তো কেউ শহীদ হয়ে যাবে, হয়তো কেউ রোগে আক্রান্ত হয়ে যাবে, হয়তো কেউ অ্যাক্সিডেন্ট করে যাবে, কিংবা কেউ স্বাভাবিকভাবে মারা যাবে। কিন্তু কবরস্থানে যাওয়া ছাড়া কেউ পৃথিবীতে স্থায়ীভাবে থাকতে পারবে না। আমার লক্ষ্য রাখতে হবে, আমি দুনিয়ার মধ্যে না হয় একজনকে ফাঁসাই দিলাম, একজনকে বিপদে ফেললাম, আর কি কবরে যাওয়ার পর তো ওখানে আমার ক্ষমতা চলবে না, সেখানে চলবে কার ক্ষমতা? আল্লাহকে কি জবাব দেব? আমি দুনিয়াবি পদের জন্য, লোভের জন্য, ক্ষমতার জন্য, টাকার জন্য হয়তো আমি একজনকে বিপদে ফেললাম, কিন্তু কিয়ামতের ময়দানে আমি কি জবাব দেব? যেখানে যুগের পর যুগ, আবাদান আবাদা সব সময় থাকতে হবে, সেখানে আমি কেমনে থাকবো? সামান্য দুনিয়া 40 বছর, 50 বছর, 60 বছর এই দুনিয়ার জন্য আমরা পাগলামি করতেছি। এই জন্য আমাদের সংশোধন হতে হবে। আমরা যেন দুনিয়াবি কোনো বিষয় নিয়ে একজন অন্যজনের গায়ে হাত না তুলি, একজন অন্যজনকে কোনো অপবাদ না দিই, একজন অন্যজনকে গালি না দিই। যদি এগুলো করি, কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে আমাদের জবাবদিহি করতে হবে। আমার নবী ইরশাদ করেন, হাদিসে পাকের মধ্যে আসছে, আল ইমামু দামিনুন ওয়াল মুআদ্দিনু মুক্তামানুন। তারা পুরো সমাজের জিম্মাদার, সমাজের জিম্মা তারা নিয়ে ফেলে। আর যারা মুয়াজ্জিন, তারা হচ্ছে আমানতদার, তারা সকল মুসল্লি, সকল জনগোষ্ঠীর আমানত তারা গ্রহণ করে। এখন আমরা যদি বলি, আমাদের দেশে বর্তমান যেটা প্রচলন, আমি এমন একজন ইমাম কিংবা মুয়াজ্জিন নিয়োগ দেব, যেটা টাইমে টাইমে নামাজও পড়াতে হবে, আজানও দিতে হবে, মসজিদে পরিষ্কার করতে হবে, ফ্যানও মুছতে হবে, আবার এখানে বুক সেলফের মধ্যে কোরআন শরীফ আছে এগুলো মুছতে হবে, আবার টাইমে টাইমে বাথরুমও পরিষ্কার করতে হবে। এরকম চিন্তা ভাবনা নিয়ে অনেক জায়গায় অনেকেই অনেক ইমাম মুয়াজ্জিন নিয়োগ দেয়। আমাকে আপনারা বলুন, ইমাম অর্থ কি? লিডার, নেতা, প্রধান, সরদার। আমি হলাম প্রজা, আমি হলাম খাদেম। আমি খাদেম হয়ে মসজিদ পরিষ্কার করতে পারবো না, আর যিনি প্রধান, যিনি ইমাম, ওনাকে আমি মসজিদ পরিষ্কার করার জন্য বাধ্য করব। এটা কোনো পাগল ছাড়া সুস্থ মানুষ তো বলতে পারে না। আমাদের সমাজের মধ্যে বা আমাদের এই এরিয়ার মধ্যে যদি কোনো নেতা আসে, আমরা কি সে নেতাকে প্রধান অতিথির আসনে বসাবো, নাকি যিনি ফিসন ফিসন দৌড়ে কর্মী ওনাকে বসাবো? তো নেতার সম্মান যদি ওখানে হয়, আবার সে নেতাকে যদি বলি আপনি এখানে কেন, গিয়ে ওদিকে আপনি ভলান্টিয়ারের কাজ করেন, এটাকে হবে? আমাদের বর্তমান বাংলাদেশের মধ্যে এই সিস্টেমটা চালু। আমি রাখলাম না, উনি এগুলো করতে হবে, পাশাপাশি এগুলো ছাড়া কোথাও যেতে পারবে না, এটা আপনার কর্মচারী নাকি? বরং আমি মনে করি, যারা মাদ্রাসা বলেন, স্কুল বলেন, মসজিদ বলেন, এগুলোর সভাপতি, সেক্রেটারি, যত রকমের পদবি আছে, সকল পদের অধিকারী ব্যক্তিরা হচ্ছেন মসজিদের খাদেম। আল্লাহর ঘরের খেদমত করার জন্য হয়তো আল্লাহ পাক আপনাকে নির্বাচিত করেছেন, বিধায় আপনি কবিরিতে আছেন। এগুলো তো মসজিদের খাদেম। মসজিদের খেদমত করার জন্য আপনি দায়িত্ব নিয়েছেন। আপনি সভাপতি মানে আমি সবচেয়ে বেশি কষ্ট করবো মসজিদের জন্য, সেক্রেটারি মানে আমিও কষ্ট করবো মসজিদের জন্য। আমার কষ্টগুলো হবে আল্লাহর ঘরের জন্য, যেখানে আম্বিয়া কেরাম পর্যন্ত মসজিদের খেদমত করেছেন। সূরা বাকারার মধ্যে আছে, 1 নম্বর পারার শেষ পৃষ্ঠার আগের পৃষ্ঠার শেষের দিকে আল্লাহ পাক ইরশাদ করেন, ওয়া আহিদনা ইলা ইব্রাহিমা ওয়া ইসমাঈলা আন তাহহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকঈ সুজুদ। আল্লাহ বলতেন, হে ইব্রাহিম, খানায়ে কাবা তাওয়াফ করার জন্য সারা পৃথিবী থেকে মানুষ আসবে, রুকু করার জন্য আসবে, সিজদা করার জন্য আসবে। তুমি তাদের সেই ইবাদতগুলো করার জন্য জায়গাগুলোকে পরিষ্কার করে দিও, মসজিদের খেদমত করো। আম্বিয়া কেরাম পর্যন্ত মসজিদের খেদমতে নিযুক্ত।
সেখানে আমরা একটু ফদ পেয়ে গেলে আর মসজিদ আমার পাশে ময়লা পড়ে আছে আমি পরিষ্কার করতে পারবো না, না, এগুলো হুজুরে করবে। আমাদের এই মেন্টালিটি একটু চেঞ্জ করতে হবে। বিভিন্ন জায়গার মধ্যে আছে, আল্লাহর রহমতে এই জায়গায় আপনাদের এই এলাকার আমি শুকরিয়া আদায় করছি, এখানে ওই ধরনের কোনো অঘটন ইতিপূর্বে ঘটে নাই। কিন্তু আমি অনেক জায়গার মধ্যে দেখেছি হুজুরকে ডাকলেন, হুজুর ফাতিহা দিতে হবে, একটা মুরগি জবাই করতে হবে, আসেন। উনি হুজারা থেকে ওনার বাড়িতে গিয়ে মুরগি জবাই করতে একটু সময় লেগেছে, আসার পর ডেকেছেন, উনি মসজিদ বন্ধ করে আসতে একটু সময় লেগেছেন, শুধু দেরি হয়েছে কেন, ওনার বিরুদ্ধে অ্যাকশন শুরু। মুরগি জবাই করতে আপনি হুজুরকে ডাকলেন, দেরি হয়েছেন বিদায় ওনাকে আপনি আঘাত করতে পারবেন? এগুলো কোন ধরনের মানুষ? কিয়ামতের দিন যখন বলবে, হে ইমাম তুমি তোমার অনুসারীদেরকে নিয়ে আসো, উনি বলবে এই মানুষটা মুরগি জবাইয়ের কারণে আমার গায়ে হাত তুলেছে, ওনাকে আমি নেব না, তখন কি জবাব দেবেন? গরু জবাইয়ের একটা কথা, মুরগি জবাইয়ের জন্য আমাদের এই চিন্তা চেতনা ত্যাগ দিতে হবে। আমার নবী বলছেন, আবু দাউদ শরীফের হাদিস, যে যেই পদের জন্য উপযুক্ত, যে যে মর্যাদার, তাকে সেই সম্মান দিতে হবে। একজন মানুষ দারোয়ান হতে পারে, ওনার পজিশন ফুসটা দারোয়ান, কিন্তু উনি তো মানুষ, ওনাকে আমি অমানুষের মতো আচরণ করলে হবে না, ওনাকে মানুষ হিসাবে সম্মান দিতে হবে। দারোয়ান যদি বয়স আমার বড় হয়, আমি নেতা, তাতে কি হয়েছে, আমার মুরব্বী হিসাবে আমাকে সালাম দিতে হবে, আমি ওনাকে সালাম দেবো। মুরব্বী আমি যদি বলি না এখন আমি এই পজিশন আছি ওনাকে দেবো কেমনে, এগুলো মানুষের কথা হতে পারে না। আমাদের চিন্তা ভাবনা পরিবর্তন করতে হবে, বাহ্যিক প্রভাবগুলো যাতে প্রতিষ্ঠানের মধ্যে না পড়ে। আর যিনি মুয়াজ্জিন, মুয়াজ্জিনের ক্ষেত্রে আমার নবীর কতগুলো হাদিস, আমার নবী আর হাদিসের মধ্যে ইরশাদ করেন, মুয়াজ্জিন যখন আযান দেয়, সে আযানের ধ্বনি যতটুকু পর্যন্ত শোনা যাবে ততটুকু পর্যন্ত আল্লাহ পাক তার গুনাহগুলো ক্ষমা করে দিবেন। সেই এরিয়া পর্যন্ত যত গাছগুলো আছে, গাছপালা আছে, এগুলো পর্যন্ত মুয়াজ্জিনের জন্য দোয়া করতে থাকে। আর হাদিসের মধ্যে আসছে, কেউ যদি আল্লাহর সন্তুষ্টির জন্য মাত্র 7 বছর, মেশকাতের হাদিস, মাত্র 7টি বছর যদি আল্লাহ সন্তুষ্টির জন্য কেউ আযান দেয়, আমার নবী ইরশাদ করেন সে ব্যক্তিকে তাকে জান্নাতে দেওয়া হবে। আর কারো ক্ষেত্রে তো বলা হয় নাই, কোন হাদিসের মধ্যে নাই। আমার নবী বলেছেন মসজিদ কমিটির সভাপতি সাহেবকে হিসাব দ্বারা জান্নাতে দেবে, সেক্রেটারিকে জান্নাতে দেবে, অর্থ সম্পাদককে জান্নাতে দেবে, এরকম কোন হাদিস নাই। একজন বাদশা ছিল, বাদশা হারুনুর রশিদ, একদিন রাগের বসে গিয়ে উনি ওনার স্ত্রীকে তালাক দিয়ে দিলেন। যখন তালাক দিয়ে দিলেন, মাথা ঠান্ডা হওয়ার পর বাদশা বলতেছেন, হাই হাই, আমি রাগের মাথায় স্ত্রীকে তালাক দিলাম, এখন তো এই স্ত্রী আমার দরকার। তালাক দেওয়ার সময় বলেছেন কি, সূর্য ডুবার আগে যদি তুমি আমার রাজ্য ত্যাগ করতে না পারো, তাহলে তোমাকে 3 তালাক। কি ডুবার? সূর্য ডুবার। এখন বাদশা হারুনের এরিয়া ছিল বাগদাদের বিশাল এরিয়া, এটা সূর্য ডুবার আগে কখনো পৌঁছাতে পারবে না তৎকালীন সময়ে। এখন চিন্তা করে গেল, আলেমদেরকে ডাকলেন, সবাই বলতেছেন আপনি যেটা বললেন, আপনার স্ত্রী যদি সূর্য ডুবার আগে আপনার রাজ্য ত্যাগ করতে না পারে তাহলে তালাক হয়ে যাবে, আর যদি দ্রুত রাজ্য পার হতে পারে তাহলে তালাক হবে না। এখন বাদশাহ চিন্তিত, ওনার স্ত্রীও চিন্তিত, এখন আমি কি করব? কথা তো বলে ফেললাম, বড় কথা বললাম। এক পর্যায়ে তৎকালীন সময়ের বড় আলেম আবু হানিফা রহমতুল্লাহ ছাত্র ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহকে ডাকলেন, হুজুর এটার সমাধান দেন। সবাই বলতেছেন এরকম হলে তালাক হয়ে যাবে, আমাকে একটা রাস্তা বের করে দেন। তখন আবু ইউসুফ ফয়সালা করে দিলেন, বাদশা সাহেব আপনার স্ত্রীকে যদি আপনি রাখতে চান, একটা কাজ করেন, বাগদাদের জামে মসজিদে ঢুকাই দেন। সুবহানাল্লাহ বলেন না? বাগদাদের জামে মসজিদে ঢুকাই দেন। আমার রাজ্যের ভিতরে কি মসজিদ নাই? আপনি যে বললেন এখানে ঢুকাই দিয়ে, এটা তো আমার রাজ্যের ভিতরে, এখানে থাকলে তো আমার স্ত্রীর অবস্থা কাহিল হয়ে যাবে। তখন আবু ইসুফ রহমতুল্লাহ বলতেছেন, বাদশা সাহেব শুনেন, আপনার ক্ষমতার প্রভাব রাজ্যের চতুর্পাশে পড়তে পারে, ঠিক আছে, কিন্তু আল্লাহর ঘর মসজিদের মধ্যে আপনার ক্ষমতা নাই, এখানে একমাত্র আল্লাহর ক্ষমতা। সুতরাং আপনার স্ত্রীকে ঢুকাই দেন, সূর্য ডুবে যাওয়ার পর স্ত্রীকে বের করবেন, আপনার স্ত্রীর তালাক হবে না, কারণ তখন আপনার স্ত্রী আপনার রাজ্যের বাইরে চলে গিয়েছেন, তখন আল্লাহর রাজ্যের ভিতরে ঢুকে গিয়েছেন। সুতরাং মসজিদ এগুলো হচ্ছেন আল্লাহ পাকের হুকুম চলবে। কেউ যদি বলে
আমি যখন এই ফুসটা আছে আমাকে একটু ইয়া করেন, এগুলো সবার পক্ষে সম্ভব না। আইন আইন আল্লাহ বলছেন ওয়াকুলু কাওলান সাদীদা, যতক্ষণ তোমরা স্পিকারের সামনে থাকবে ততক্ষণ হক কথা বলে যাবে। আল্লাহ আমাদেরকে এগুলো বোঝার তৌফিক দান করুন।